হঠাৎ করে কে যেন লাথি মেরে বেড থেকে ফেলে দিল। ওই কোন কুত্তারে আমার বেড থেকে ফেলে দিলি? কুত্তা না কুত্তি। কুত্তা, তুই সকাল হয়েছে কখন আর এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমি ঘুমাবো, তাতে তোর বাপের কি? একদম বাপ তুলে কথা বলবি না, বাপের কিছু যায় আসে না, আমার আসে। কেন, তুই কি আমার বিয়ে করাবো যে তোর কথায় যায় আসতে যাবে? একদম চুপ। দিব কিন্তু এমন জায়গায় লাথি না, বাবার ডাক শোনা বন্ধ হয়ে যাবে। লজ্জা করে না? ঠিক আছে, মেরে দেখ। আমিও কি? আমিও লাথি মারতে পারি, ঠিক ওই জায়গায়। তবে রে কুত্তা, আজ তোর খবর আছে। আমার চুল ছাড়, না হলে আমি তোর চুল তুলে দিব। লাগছে কিন্তু, যদি একটা চুল উঠে তাহলে তোর খবর আছে। আমারও ব্যথা লাগছে, ছাড়, না হলে আমি ছাড়বো না। মারিয়া ছেড়ে দিল, আমিও ছেড়ে দিয়ে এক দৌড়ে বাথরুমে ঢুকে পড়লাম। তোর খবর আছে। আজ আমি আন্টিকে বলবো তুই আমার সাথে কি করিস, তখন বুঝতে পারবি। যা যা, দেখা যাবে। মারিয়া চলে গেল, আমিও ফ্রেশ হতে শুরু করলাম। এবার পরিচয় পর্ব দিই। আমি হাবিবুর রহমান সাগর। মারিয়া আমার আম্মুর বান্ধবীর মেয়ে। আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি। এখন জানি আম্মুর কাছে গিয়ে বানিয়ে বানিয়ে আমার নামে অনেক কিছু বলবে, যার ভয়ে আমি অন্য কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেই কলেজেও ভর্তি হতে হলো। এদিকে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। আন্টি, তোমার ছেলে আমার চুল ধরে মেরেছে, আমি ওকে ঘুম থেকে তুলেছি তার জন্য। মিথ্যা বলবি না, তুই আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিস। চুপ কর বেয়াদব, সারাদিন মেয়েটার পিছনে লেগে থাকিস। কত ভালো একটা মেয়ে। ভালো না ছাই? কি? কিছু না, আমি তাড়াতাড়ি নাস্তা করে নিলাম, না হলে আমার নাস্তা বন্ধ করে দিবে। আমি নাস্তা শেষ করে রুমে এসে ফেসবুকিং করতে শুরু করলাম। তখনই হারানজাদি আসলো। কার সাথে মেসেজ করছিস? কারোর সাথে না, তুমি আমাকে বিরক্ত করিস না। আমি কি সবসময় বিরক্ত করি? রাতে ঘুমানোর সময় বিরক্ত করি না। না, রাত 1টা পর্যন্ত তাহলে আমাকে বিরক্ত করে কে? আমি চেক করি কারোর সাথে কথা বলছিস কি না। আমি কথা বলে তোর সমস্যা কোথায়? সমস্যা তো আছে, তুই কোনো মেয়ের সর্বনাশ করছিস কিনা সেটা জানতে হবে না? মারিয়া! চোখ তুলে নিব কিন্তু আমার দিকে চোখ বড় বড় করে তাকানোর জন্য। আমিও। চুপ কর। তোর ভালো লাগছে না। আমি রুম থেকে বের হয়ে বাইরে আসলাম। এখানেও শান্তি নেই, মারিয়া পিছু পিছু এসেছে। কি চাই এখানে? তুই যেখানে যাবি আমিও সেখানে যাব। আমি মরতে যাব, তুইও যাবি? তোর কুত্তা, আমার এখনো বিয়ে হয়নি, বিয়ের একটা স্বাদ নেওয়া লাগবে না? বলতে লজ্জা করছে না? বাসরাতে ওটার সাথে নিতে পারিনি। তবে রে কুত্তা, তুই একটা বদমাইশ। আমি দৌড় দিলাম, পিছু পিছু মারিয়াও দৌড়াচ্ছে। আজ তুই বাড়িতে আসিস, তোর খবর আছে। তুই আমার বাও ছিঁড়তে পারবি না। কি হয়েছে রে আব্বু? আন্টি, আপনার ছেলে, সরি, মেয়ে আমাকে মারছে। কিরে, ওর পিছন কি তুই ছাড়বি না? না, এই হারামি আমাকে আবোল তাবোল কথা বলছে। থাপ্পড় মেরে সোজা করে দিব। আমার আব্বুকে শুধু বিরক্ত করা। তোমার আব্বুকে এখন জামাই আদর করে খেতে দাও, যত সব। জামাই আদর করব, তাতে তোর কি? যা রুমে যা, একদম বিরক্ত করবি না। মারিয়া রেগে মেগে চলে গেল। তোমার আব্বুর জন্য আমি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসো। আন্টি আমার জন্য নাস্তা নিয়ে আসলো। আমি খেতে শুরু করলাম। মারিয়া এসে চুপচাপ বসে আছে। কি খাবি? তুই খা। খাচ্ছি তো। নাস্তা শেষ করে বাড়িতে চলে এলাম। রুমে এসে ল্যাপটপ নিয়ে কাজ করতে শুরু করলাম। কখন আবার শয়তানটা এসে আবার জ্বালাতন করে। দুপুরে গোসল করতে বাথরুমে ঢুকে গোসল শেষ করে বাইরে এসে দেখি আমার একটা জামা কাপড় নেই। আমি আম্মুর কাছে আসলাম, আমার জামা কাপড় কোথায়? মারিয়া এসেছিল? এমনি আমার জামা কাপড় নিয়ে গেছে। তোর জামা কাপড় নিয়ে যাবে কেন? তখন আরেকটা বাথরুম থেকে মারিয়া হাসতে হাসতে বের হলো। আমার জামা কাপড় কোথায়? আমি ভিজিয়ে দিয়েছি। কি কি বললি তুই? তুই আমার সব জামা কাপড় ভিজিয়ে রাখছিস? কে রাখতে বলেছে তোকে? আমি দেখলাম তোর জামা কাপড় ময়লা হয়েছে, তাই আমি পরিষ্কার করে দিলাম। দেখেছ আন্টি, এই জন্য কারো উপকার করতে নেই। চুপ কর। আমি এখন কি পরবো ভেবে দেখেছিস? এত ভাবাভাবি সময় নেই আমার। দিব একটা থাপ্পড়। থাম তোরা। মারিয়া ভুল করে দিয়ে ফেলছে, এখন কি করা যাবে? ভুল করে না, ইচ্ছা করে দিয়েছে। আম্মুর জন্য তেমন কিছুই বলতে পারছি না। আমি রুমে এসে গামছা পরে থাকলাম। কিছুক্ষণ পর মারিয়া আসলো। আমার সাথে আর লাগতে আসবি? সুযোগ আমারও একদিন আসবে, তখন তোর খবর আছে। অপেক্ষায় রইলাম। বেশি কথা বললে যেটা পড়ে আছিস না সেটাও খুলে নিয়ে যাব। কু আসবো নাকি? বের হয়ে যায় আমার রুম থেকে।
মুখ ভেঙচি কেটে চলে গেল। সারা দুপুর গামছা পরে থাকতে হলো। সন্ধ্যায় চেঞ্জ করে বাহিরে আসলাম। কিরে তোর এত দেরি হলো কেন? দেরি হবে না? শাকচুনির জন্য কি আমার শান্তি আছে? আজ আবার কি করেছে? আমার সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছে। সারাদিন গামছা পরেছিলাম। থাম তো বাল। ঠিক আছে, তখন নীল আসলো। কোথায় ছিলি? বাড়িতে ছিলাম। শুনলাম তোর মামাতো বোন আসছে। আরে শালা, আমার আগে বলিসনি কেন? চল চল একটু চান্স মেরে আসি। না না, তোর সাথে এই ব্যাপারে আমার কোনো কথা নেই। আগেরবার আমার মামা তো বোনের সাথে কথা বলিয়ে দিয়েছিলাম, আর এই কথা মারিয়া জানতে পেরে আমাকে সারা কলেজ জুতো নিয়ে দৌড়ানি করেছিল। মেয়েটার জন্য আমার জীবনে কোনো শান্তি নেই। মামা 4 কাপ চা দেন তো। মামা সাথে একটা সিগারেট। হঠাৎ দেখলাম সবাই দৌড় দিল। এই তোরা পালাচ্ছিস কেন? আমরা ভাই তোর সাথে নেই। দুর্বল। আমি চা খেয়ে বাড়িতে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। তখনই মারে এসে আমার প্লেট থেকে নাস্তা খেতে শুরু করলো। আমি বললাম, তুই জীবনেও খাস নাই? কি বললি তুই? কিছু বলিনি। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হয়ে যা। যাচ্ছি। নাস্তা শেষ করে বাইকে উঠে বসলাম। তখন মারিয়া এসে বলল, গাড়িতে তেল নাই, টাকা দে। আমি পারবো না। তাহলে আমার বাইক থেকে নেমে যা। পারবো না। আমি তোর বাপের বাইক চালাচ্ছি না যে আস্তে চালাবো। লাথি মেরে সোজা করে দেবো। কামড়ে দিলি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। তোর ইচ্ছার গুষ্টি গিলাই। এরপর আমরা ক্যাম্পাসে চলে এলাম। বাইক রেখে হারামিদের কাছে আসলাম। এই তোরা এইভাবে আমাকে রেখে দৌড়ে পালিয়ে গেলি কেন? তোর মনে নেই? আমি কল্পনাতে ফিরে গেলাম। 3 জন বসে শান্তিতে সিগারেট খেয়ে পরের দিন সকালে কলেজে আসছি। তোরা নাকি টং দোকানে বসে সিগারেট খাইছিস? কে বলেছে তোর কাছে? যে বলে বলুক, সত্যি করে বল। মিথ্যা কথা, আমরা সিগারেট খাইনি। তোরা আমার সাথে মিথ্যা কথা বলছিস, প্রমাণ দেখবি? কি প্রমাণ আছে তোর কাছে? মারিয়া ফোন বের করে সিগারেট খাওয়া ছবি দেখালো। তোদের আজ খবর আছে। রফি, তোর খবর আছে কুত্তা। তুই আমাকে কথা দিছিলি। দাঁড়িয়ে আছিস কেন তোরা? মারিয়া, রাহিয়া, তিশা মিলে 4 জনকে লাঠি দিয়ে সে কি মারটাই না মারলো। এমনকি আমার বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। ব্যথা সেরে উঠতে 2 দিন সময় লেগেছিল। বর্তমানে ফিরে আসলাম। এই থাম, শাকচুন্নিগুলো আসছে। এই, তোরা আমাদেরকে নিয়ে কি আলোচনা করছিলি? চুপ। দাঁত বের করলে দাঁত ভেঙে দেব। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, ক্লাসের সময় হয়ে গেছে। এরপর আমরা ক্লাসে এসে ক্লাস শেষে বাড়িতে আসলাম। বিকেলে শুয়ে আছি, হঠাৎ মারিয়া এলো। এই ওঠ ওঠ। কি হয়েছে? এই তোকে উঠতে বলছি না, শুয়েছিস কেন? না বললে আমি উঠবো না। তবে রে হারামজাদা। ঠাস ঠাস করে মারলো। আমার শরীর কি সস্তা পাইছিস? আমি কিন্তু তোকে উঠতে বলছি। দুর্বল। আমি উঠলাম। এরপর ফ্রেশ হয়ে বাইরে এসে বসলাম। চল এবার। কোথায়? আমার মামার বাড়িতে। না না না, আমি যাব না। কেন যাবি না? তোকে যেতেই হবে। সেদিনের কথা মনে আছে? তোর মামা তো বোন আমার কোলে বসে হিসু করে দিয়েছিল। তো ও এখনো বাচ্চা মেয়ে। আমাকে দেখলে কাছে এসে কোলে বসে শুধু কামড়ে দেয়। তুই কামড়ে দিবি, তোর মামা তো বোনও কামড়ে দিবে। এইসব ঠিক না। চুপ কর, চল বলছি। এরপর আমরা বাইক নিয়ে ওর মামাদের বাড়িতে চলে আসলাম। ছোট বিচ্ছিটা আমার কোলে উঠে হাতে কামড়ে দিতে শুরু করলো। এই তুমি আমাকে কামড়াও কেন? কি? তোমাদের দুজনকে পিটানো উচিত। জি আচ্ছা। আমি নাস্তা শুরু করলাম। মারে এসে নাস্তা করতে বসলো। তাড়াতাড়ি খেয়ে চল, বাড়িতে যাব। না, আমি রাতে খাওয়া দাওয়া করে যাব। বাড়িতে গিয়ে করিস। আমি এখানে বসে থাকলাম। আমি কিছুতেই যাব না। ওকে চল, আম্মু তোর জন্য রান্না করেছে। সত্যি কথা? মিথ্যা বললে কিন্তু তোর খবর আছে। আরে বাল, সত্যি। ঠিক আছে। নাস্তা শেষ করে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূরে এসে মারিয়া বাইক রাখতে বলল। কি হলো? তোকে না বাইক রাখতে বলছি? আচ্ছা রাখছি। এবার বল কি বলবি? আমি আইসক্রিম খাবো। শীত পড়েছে, আইসক্রিম খাওয়া যাবে না। তাছাড়া আমার কাছে টাকা নেই। ঠান্ডা লাগে লাগুক, আমি আইসক্রিম খাবো। টাকা দে। আমি কেন টাকা দিতে যাব? তুই টাকা দে। তুই আইসক্রিম খাবি, তুই টাকা দিবি না? না। ঠিক আছে, আমি আইসক্রিম আনবো না। ওকে দিচ্ছি। মারিয়া টাকা দিল। আমি আইসক্রিম নিয়ে এসে ওকে দিলাম। আমারটা নিয়ে এসে খেতে শুরু করলাম। বাড়িতে চল। এরপর আমরা বাড়িতে চলে এলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। তোর আন্টি খেতে যেতে বলেছিল। তোমরা যাবে না? আমি যাব, একটু দেরি হবে, তুই এখন চলে যা।
ঠিক আছে। এরপর আমি মারিয়াদের বাড়িতে আসলাম। আমি রুমে এসে দেখি এই কুত্তা, দরজা বন্ধ করে চেঞ্জ করবি না। বের হয়ে যা বলছি। না, যাবো না। কে? মারিয়া চোখ বড় বড় করে তাকালো, একটা বালিশ নিয়ে আমাকে ছুঁড়ে মারলো। আমি রুম থেকে বের হয়ে আসলাম। আব্বু তোমাকে কফি দিই? আচ্ছা, আঙ্কেল কোথায়? কয়দিন ধরে তো দেখছি না। তোমার আঙ্কেল একটু শহরের বাইরে গেছে কয়েকদিনের জন্য, 2 দিন পর ফিরে আসবে। আচ্ছা। কিছুক্ষণ পর আন্টি কফি নিয়ে এসে আমাকে দিল। আমি কফি খেতে শুরু করলাম। তখনই